দিনটা ছিল 12/1/2025। এই দিনটার জন্য আমরা 3 বোন অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম। আমরা যতবারই ভেবেছি পিকনিকের কথা ততবারই ক্যান্সেল হয়েছে। ফাইনালি আমাদের পিকনিকের প্ল্যানটা সাকসেস হয়েছে। সেদিন আমি বোনদের জন্য বানিয়েছিলাম চিকেন আলাকিফ আর ভেজিটেবল পনির ম্যাগি। বাড়িতে গিয়ে দেখি দুজনের মধ্যে কেউই রেডি হয়নি। প্রায় ঘন্টাখানিক বাদেই আমরা চলে এলাম আমাদের বাড়ির সামনেই স্কুল মাঠে। এরপর সেই জায়গায় পৌঁছে পরিষ্কার করে নিলাম এবং বাড়ি থেকে একটা বেডশিট নিয়ে এসেছিলাম, সেটা বিছিয়ে খানিকটা ডেকোরেশনও করে নিয়েছিলাম। এরপর শুরু হলো আমাদের বোনদের গল্প করার পর্ব। গল্প যেন শেষই হচ্ছিল না। আসলে আমার বিয়ের আগে আমরা 3 বোন মিলে অনেক রাত জেগে জেগে গল্প করতাম, অনেকটা টাইম স্পেন্ড করতাম। কিন্তু এখন আমার বিয়ে হয়ে যাওয়ার পর ওদের সাথে সেরকম কথা হয় না, দেখাও খুব বেশি হয় না। এই জন্য যখনই দেখা হয় তখন আমরা 3 জনে মিলে গল্পের ঝুড়ি নিয়ে বসি। গল্প করতে করতে কখন যে ঘন্টাখানিক পেরিয়ে গেল বুঝতেই পারলাম। এরপরে 3 বোন মিলে কিছু রিলস আর কিছু ফটোশ্যুট করে নিলাম। এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা। খেতে খেতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল, তো মাও নিতে চলে এসেছে। এরপর বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে দেখি বৌদি চা বানিয়ে এনেছে, তো সেটাও খেয়ে নিলাম। এদিকে দেখো 2 বোন মিলে ফটো সিলেকশন চলছে, কোনগুলো ফেসবুকে ওরা ছাড়বে। আর এই যে এই সুন্দর স্কার্ফটা আমার বোন দীপিকা আমাকে গিফট করেছে। আর এই যে আমার দাদা বসে আছে, দাদাকে বললাম যে দাদা একটু আমার হাতটা দেখে দে, তো দাদাও আমার হাতটা দেখে দিল। সবাই মিলে গল্প করতে করতে প্রায় 7টা কি 8টা বেজে গিয়েছিল। বড়মশাইও চলে এসছে আমাকে নিতে। বাড়িতে আজকে বনদুর্গার পূজা ছিল, এই জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে বাড়ি। আর এইদিকে মার মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণ এখন আমি চলে যাব। বাড়িতে পৌঁছে দেখি পুজোটা এখনই স্টার্ট হবে। বড় কাকিমা আমার জন্যই বসেছিল, আমিও গেলাম, পুজোটা স্টার্ট করা হলো। আমরা এই পুজোটাকে বনদুর্গা পুজো বলেই জানি। তো তোমরা এই পুজোটাকে কী নামে জানো, আর তোমাদের বাড়িতেও কি এই পুজোটা হয়, কমেন্টে কিন্তু জানাতে ভুলো না।